নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। রবিবারের এই সকালে যেখানে অযোধ্যার তাপমাত্রা এখন 10 ডিগ্রি 11 ডিগ্রি কাছাকাছি আমরা রয়েছি অযোধ্যা থেকে। আমি গত কয়েকদিন ধরে অযোধ্যা থেকে ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের সব ছবি দেখিয়েছি। অযোধ্যা কেমন ভাবে সাজানো হচ্ছে, রাম মন্দিরের সামনে কেমন ভাবে সাজানো হচ্ছে সেই ছবি আপনাদের দেখিয়েছি। গতকালই দেখাচ্ছিলাম যে গাঁদা ফুল দিয়ে কিভাবে সাজানো হচ্ছিল অযোধ্যার গেটগুলি। আমরা এখন রয়েছি অযোধ্যার মূল গেটের সামনে। মূল গেট, যে গেট দিয়ে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন অতিথিরা ঢুকবেন অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা আর মাত্র কয়েক ঘন্টা বাকি। অন্তত আগামীকাল এই সময় রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি পর্ব শুরু হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে বলাই যায় 24 ঘন্টাও বাকি নেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে। আর তার আগেই গোটা অযোধ্যা যেমন সেজে উঠেছে রাম মন্দিরের মূল গেটও। কিভাবে সাজানো হয়েছে রাম মন্দিরের মূল গেটকে, আমি রয়েছি এখন রাম মন্দিরের মূল গেটে। আপনাদের সেই মূল গেট থেকে ছবি দেখাবো ফেসবুক লাইভের মাধ্যমে, ডিজিটালের মাধ্যমে, যে কিভাবে রাম মন্দিরের মূল গেট সেজে উঠছে। এই যে আপনারা ছবি দেখছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আমরা রয়েছি রাম মন্দিরের মূল গেটের সামনে, যেখানে বলাই হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার মহা উৎসবে শ্রীরাম জন্মভূমিতে সবাইকে স্বাগত জানানো হচ্ছে। এইভাবেই গোটা রাম জন্মভূমিকে স্বাগত জানানো হচ্ছে এবং সবাইকে স্বাগত জানানো হচ্ছে গাঁদা ফুল ব্যবহার করে। এই লেখা হয়েছে রাম মন্দিরের যে মূল গেট, যে গেট দিয়ে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন অতিথিরা আসবেন, সেই গেটকে ঠিক এভাবেই সাজানো হয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভের মাধ্যমে। সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি যে রাম মন্দিরের মূল গেটকে কিভাবে সাজানো হয়েছে। গোটা রাম মন্দিরকে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই যে গাঁদা ফুল, এই গাঁদা ফুল আনা হয়েছে কলকাতা থেকে। রাম মন্দিরের সামনে আজও পুণ্যার্থীদের ভিড় রয়েছে, সাধু সন্ন্যাসীদের ভিড় রয়েছে, কিন্তু সেক্ষেত্রেও আজকে কিন্তু মন্দিরের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। শুধুমাত্র যাদের পাস রয়েছে তারা ঢুকতে পারবেন, এছাড়া অন্য কেউ রাম মন্দিরের ভেতরে আজ ঢুকতে পারবেন না। নিরাপত্তা যথেষ্ট কড়াকড়ি হয়েছে। আর রাম মন্দিরকে কেন্দ্র করে বিশেষত কোনো গাড়ি আজ ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যাদের কাছে পাস আছে সেই সব গাড়ি ভেতরে ঢুকবে, এছাড়া কোনো গাড়ি ঢুকবে না রাম মন্দিরের ভেতরে। দেখতে পাচ্ছেন যে এইভাবেই গোটা রাম মন্দিরের মূল গেটকে সাজানো হয়েছে। আর রাম মন্দিরের যে মূল গেট, সেই মূল গেট সামনের ছবি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন সেই ছবি। এই যে মূল গেট, এই মূল গেটকে এখান দিয়েই আগামীকাল বিভিন্ন অতিথিরা ঢুকবেন। সেই মূল গেটের ছবিও ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে এই যে মূল গেট, এই মূল গেট ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। গতকালই আপনাদের ফেসবুক লাইভের মাধ্যমে দেখিয়েছিলাম যে মূল গেটকে কিভাবে প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু রাম মন্দিরের চত্বর প্রস্তুত আগামীকাল রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে স্বাগত জানাতে। আর অবশ্যই গোটা অযোধ্যা নগরী সেজে উঠেছে, গোটা রাম মন্দির চত্বর সেজে উঠেছে। তার কারণ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে আর মাত্র 24 ঘন্টাও কার্যত বাকি নেই। আর আপনাদের বলছিলাম যে গাঁদা ফুল দিয়ে সাজানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে এই যে এইভাবে ফুলগুলি রাখা হয়েছে, এই ফুলগুলি ব্যবহার করা হবে রাম মন্দিরকে সাজানোর জন্য। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভের মাধ্যমে। এই যে গাঁদা ফুলগুলো দেখছেন, এই গাঁদা ফুলগুলি ব্যবহার করা হচ্ছে, কলকাতা থেকে আনা হয়েছে এই গাঁদা ফুল। ফলত সব মিলিয়ে সেজে উঠছে রাম মন্দির, সেজে উঠছে গোটা অযোধ্যা। অবশ্যই আপনাদের প্রত্যেক মুহূর্তের ছবি, প্রত্যেক মুহূর্তের তথ্য ফেসবুক লাইভের মাধ্যমে দেব এবং নিউজ 18 বাংলার মাধ্যমেও আপনারা পাবেন প্রত্যেক মুহূর্তের ছবি, প্রত্যেক মুহূর্তের আপডেট। আগামীকালও আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে থাকবো। যেরকম ছবি আমরা দেখব গোটা রাম মন্দির জুড়ে, গোটা অযোধ্যা জুড়ে, সেই ছবি আপনাদের সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে দেখাবো। আর রাম মন্দির প্রস্তুত হয়েছে, আর মাত্র কয়েক ঘন্টার বাকি। আর অযোধ্যা জুড়ে কড়াকড়ি রয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। ইতিমধ্যেই বিভিন্ন প্রশিক্ষিত বাহিনীরা এসে পৌঁছেছেন অযোধ্যায় নিরাপত্তার ব্যবস্থার তদারকি করার জন্য। আগামীকাল সকাল 10:30টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছাবেন অযোধ্যা বিমানবন্দরে এবং তারপরেই চলে আসবেন রাম মন্দিরে। ফলত সব মিলিয়ে রাম মন্দির প্রস্তুত অযোধ্যা রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে স্বাগত জানানোর জন্য। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ফেসবুক পেজে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য।